ভাই আবার কই গেছে সিগারেট খেতে গেছে ও ওই যে হেরামের কাপড় একসাথে নাই না পরে একসাথে দিয়ে দিন আনাইতে এখন গেলে পরে দেওয়া গেল আবার দেখি একবারে দিয়ে দিন ভাবেন কোথাকার গর্ব পেলে বলছে যে তোমরা এই জায়গায় দাঁড়াও খাবারে দাঁড়াও এই যে যেটা কারণ আসছে না ওটারও দাঁড়াই থাকতে বলছে খাবারে যে তুমি খাবারে দাঁড়াও আমি এভাবে ওই দু জায়গায় দাঁড়া করা উপায় আছে বানানো যায় তো যদি ওর বাপ দাদার হচ্ছে প্রাইভেট বেশ থাকতো তাহলে প্রাইভেট যেটা একবারে যায় আমি তোর কেসটা যেটা এখনো নবীনগর নবীনগরটা আমি আইতে তো অবশ্যই কম দেখতে পাবো আগে তালিকা সেই চিটনের গাড়িতে দশটা বাজে যাইলে তো কটা 7টা বাজে খালি চিটন বলেছে নবীনগর আছে তোর রবিউল আর লইয়া গাইডুল ওরা আইসে আছে বাড়ি থেকে 1টা বাজে বের হইছে সকাল সকাল বাড়ি আঙ্কেল উনি হচ্ছে এজেন্ট সাথে কেউ নিয়ে আসতেছে ওনার নাম কি জানো ও তো এই যে আরেকটা আছে সাগরেও সবারই দাঁড় করায় রাখছিল আমি সেই ঝাড়ি দিয়ে বললাম যে এদের সঙ্গে দাঁড়াতে হবে না আপনি চলে আসেন এই ঝাড়ির কারণে ও চলে আসছে কারণ বাজার সাইডে চলে আসছে আর বাকি যে দুইটা ওই দুটারে আসতে বলছি কিন্তু আসে নাই ওই এজেন্ট বলছিল যে তোমরা রাস্তায় দাঁড়া থাকো আমি যে গাড়িতে আসতেছি যাওয়ার সময় তোমার ওই গাড়িতে উঠাই নিয়ে যাবো তো ওরা যে ওই এজেন্টের স্টপ করে পেরে ওই যে পিছন করছে কিন্তু আর যে যেটা চলে আসছে একা একা সেটা কারণ বাজার সাইডে চলে আসছে এখন এই সম্পূর্ণ দোষ হচ্ছে ওই এজেন্টের যিনি নিয়ে আসতেছে জীবন সাহেবকে জানাইলাম কয় যে ভাই আমি কী করবো আপনারা এমন টাইমে জানাইছেন আমি যে টাইমে জানাইছি জাগেরে পর জানাইছি জাগেরে এরা যাওয়ার সাথে দেখেন কারণ কি নবীনগরে গুলো এসে পৌঁছাইতে পারবে জীবনেও 1 ঘন্টায় আসতে পারবে না আজকে বৃহস্পতিবার
যদি মোটরসাইকেলে ওঠে তাহলে ওরা আছে নবীনগর বলছে। আবার নবীন এইটা হলো জীবনেও তো না, সম্ভব না। হ্যাঁ, আর এজেন্ট বলছে যে ভাই টেনশন নেই, ওই 3 জন। হ্যালো, কথা শুনে যায়? হ্যালো, যদি গাড়ি চালায় না না, সাভারে সাভারে, ওটা সাভার ছিল, সাভারেরটা নিয়ে আসছি। সাভারেরটারও দাঁড়াইতে বলছিল। এক ঘন্টা লাগে না যাইতে। জানা জানার জন্য আমার আর আমি কিন্তু একটা আবার খেয়ে যাবো না, নিজে যার একটা এজেন্টের কাছে। ব্যাংকের তালিকায় জায়গাটা চলে আইছে, সিরাজগঞ্জেরটা। আমার তালিকায় এটা তো হচ্ছে ইসেরটা, সাভারেরটা। এগুলার দায়িত্ব তুমি নেই, কি আমি করছি না আগে? এয়ারপোর্টের দায়িত্ব সম্পূর্ণ। আমি করছি না আগে? আগে আগে একটার ভিতরে আইতো, 12টা 1টার ভিতরে আইতো। তুই কি অপশন নিয়ে নিস? হ্যাঁ, আমি আগে আমি অপশন নিমু কই, তা ভাইও তো করছি। তা এখন আমি শাকিল ভাই দেওয়া হয়েছে আমিন ভাইয়ের কাছে, বুঝলেন? হ্যাঁ তা এখন আমি কি কইতাম? একলা ব্যাটার উপরে দিয়ে ফেলায় তুই যে, তো শাকিল ভাই তো যেহেতু আপনার কাছে যে আপনিও করতে পারেন, আমি আপনার যেহেতু আপনিও করেন না, এই জন্য আমি আর এনে বাওয়ার ডোহাই না। যেহেতু আপনি আমার চেয়ে বড়, আপনি করেন, আমি বাওয়ার ডোহাই না। এই ছেলেটা কিছু করুক বা না, অনলাইনে পাইছে সারা। ভাই কত দূর? দেখ, আলহামদুলিল্লাহ পাইছি, দেখ মেলাদিন পাইছি। দেখ কিসে আসতেছে? আচ্ছা, সিএনজি ওয়ালারে বলবেন যে পল্টন চায়না টাউন, পল্টন চায়না টাউন, পলওয়েল সুপার মার্কেট। চায়না টাউন করলে একটু চিনে না? ইয়ার কাছে দেন, ড্রাইভারের কাছে দেন, বলবেন যে পলওয়েল সুপার মার্কেট অথবা বিএনপি অফিসের পাশে চায়না টাউন, পল্টন চায়না টাউন আছে, পলওয়েল সুপার মার্কেট আছে, পল্টন মডেলখানা আছে। এইখানে আসবেন, আইসা আমাকে একটা কল দিবেন। এরা চলে আসে কাকড়ায়, ভাই দেন দেন দেন। ওয়ালাইকুম আসসালাম। এই যে পলওয়েল সুপার মার্কেট আছে না, পলওয়েল সুপার মার্কেটের অপোজিটে যে চায়না টাউন, পল্টন চায়না টাউন, ওই চায়না টাউনের সামনে নামাই দিবেন, পলওয়েলের সামনে নামাই দিয়ে দেখাই দিবেন যে চায়না টাউন কোনটা। ঠিক আছে, ওকে। ডকুমেন্ট আরো একবার 2 জন নামবো। হ্যাঁ,
কালকের মাল দিচ্ছে একটাই বুকিং আর হচ্ছে বিকাল থেকে দিয়ে টিকিট কি তাহলে হাতে দিতে দেয় না? হ্যাঁ টিকিটটা হাতে দিতে কিন্তু ওদের মনে হয় আমাদের হাতে যাওয়া হবে না ওদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে ওরা লিঙ্ক করে দিচ্ছে আপনাদের তো হাতে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব ওরা তুলে নিচ্ছে একজন মনে হয় নিচে আরেকজন নিচে তাহলে আমার তো কিছু করতে লাগবে সিদ্ধান্ত নেন কত কত জন নিবে $100 সরি $50 নেন ডলার রেট কত আছে तेरे ना হ্যাঁ 123 123 না 123 নাকি 24 আমরা মনে হয় বেচতে গেলে 100 টাকা বেচতে হবে মনে হয়। যাওয়ার সময় দোকান দেয়া দিব না আপনি গিয়ে নিয়েন বা আমার সাথে যান $50 আসবে 6,300 সম্ভবত আমি পুরো রেট জানি না আচ্ছা একটু 27 করে ধরলেও হইতো আর বাকি যেটা আদালত है বাকি টাকা দিয়ে 10,000-এর মধ্যে আপনার 3,675 টাকা অর্ডার তেল হচ্ছে 33 তো আমি তো ওদের কথায় কোনো বিশ্বাস পাই না ওরা সারাদিন মিথ্যা কথা বলতেছে আমারে বলছে ভাই আমি আধা ঘন্টার মধ্যে চলে আসবো আবার ফোন দিচ্ছি তারপরে বলে ভাই 1 ঘন্টা লাগবে জ্যাম হচ্ছে তো 1 ঘন্টার মধ্যে চলে আসবে এইরকমভাবে ঘুরাচ্ছে সন্ধ্যার আগ থেকে বিকেল থেকে হ্যাঁ একটার সময় যদি একটা প্যাসেঞ্জার বের হয় সিরাজগঞ্জ থেকে যদি একটা থেকে বের হয় তাহলে ওরা এখানে আসার কথা হচ্ছে বিকেলে 6টার আগে আসার কথা কারণ আমরা তো যাই পাবনা যাওয়া আসা করি না জ্যাম থাকলেও এত লেট হবে তারা বলতেছে যে ভাই আগের থেকে জানান নাই বুক করে জানালেন এভাবে কি প্রিপারেশন নেওয়া যায় সেরকম তাহলে এখন আস্তে আস্তে হ্যাঁ একটা আছে যে নিচে চলে আসছে জীবন সাহেবের 3টা ধরেন যে চলে আসছে আর ওই 2টা বাদে 3টা বাদে আমাদের সাথে 3টারে পাঠাই দিয়ে এটাই বাকি ওই ডকুমেন্টগুলো আসলে একবার বিল করে পাঠাই দিচ্ছে